আমরা আইন কাউন্সিলের জন্য মাঠে নেমেছি। দেখা যাচ্ছে পেশাগত জীবনে যতগুলো সেক্টর আছে আমাদের দেশে, প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আইন কাউন্সিল আছে। আপনি বিএমডিসি বলেন, এমবিবিএস জন্য আইন কাউন্সিল আছে, আপনি বিডিএস এর জন্য আইন কাউন্সিল আছে, হোমিওপ্যাথিকের জন্য আইন কাউন্সিল আছে, এমনকি পশু চিকিৎসকরা তাদের জন্য আইন কাউন্সিল আছে। শুধুমাত্র বৈষম্য শিকার হচ্ছে আমরা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের স্টুডেন্ট বা আমরা ইউনানি আয়ুর্বেদিক যারা পড়াশোনা করছি তারা। কেন এই বৈষম্যটা হচ্ছে? এই বৈষম্যটা আসলে তারা 35 বছর ধরে করে যাচ্ছে। তারা আমাদের আইন কাউন্সিল দিবে বলে 35টা বছর আমাদের চোখের সামনে আসলে ধোঁয়াশা করে রাখছে, কিন্তু এই ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। আমরা চাই না আমাদের মতো সামনে আর কোনো স্টুডেন্ট এইভাবে হতাশাগ্রস্ত হোক, রংচটা সার্কুলার দেখে ভর্তি হওয়ার পরে তারা যখন জানতে পারে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তাদের কোনো কাউন্সিল নেই, তাদের কোনো অভিভাবক নেই, তখন এবং পেছনে ফেরানোর সুযোগ থাকে না। তখন এই 5টা বছর সে কী করে? সে সারা জীবন হতাশায় থাকে। আমরা আর কাউকে হতাশার মধ্যে রাখতে চাই না। আইন কাউন্সিল বাস্তবায়ন করবে ইউনানি আয়ুর্বেদিক মেডিকেলে এই সেক্টরটাতে স্বতন্ত্র আইন কাউন্সিল তারা দেবে এবং আমরা তারপর ঘরে ফিরে যাব। এছাড়া আমরা ঘরে ফিরছি না। আপনারা 15 দিন থেকে আন্দোলন করছেন, আন্দোলনের কতটুকু অগ্রগতি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা 15 দিন ধরে আন্দোলন করছি এবং এই আন্দোলনের যেখানে যেখানে আমরা গিয়েছি যা যা চেয়েছি প্রত্যেকটা অগ্রগতি হয়েছে এবং আমরা চাই, আসলে আমরা বলে না ঘর করা গরু সিঁদুর মেখে দিলে ভয় পায়, আমরা সেরকমই। আমরা আসলে এই ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস যখন হবে, কাউন্সিল পর্যন্ত দোরগোড়ায় গিয়ে যাবে, তখন গিয়ে আমরা আমাদের আন্দোলনটা শিথিল করার চিন্তা ভাবনা করবো। কিন্তু এর আগে যা কিছু হচ্ছে তারা করতে থাকুক প্রশাসনের মতো, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। যদি আমাদের কাউন্সিল করার ক্ষেত্রে বাধা তারা দেয়, তাহলে এই আন্দোলন আর শান্তিপূর্ণ থাকবে না। আপনাদের মাধ্যমে সেটা আমার